এই বন্ধুরা চলে এসেছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা সোয়াবিন রান্নার রেসিপি। ছোট থেকে সোয়াবিন আমার ফেভারিট। বাড়িতে যখন মার কাজের 12টা বাজাতে ইচ্ছা করে আমার, তখন আমি এই ভিডিওগুলো করি। তার মানে এই না যে আমি খুব খারাপ রান্না করি, আমি ভালোই রান্না করতে পারি। তার জন্য আমি মাঝে সাঝে মায়ের কাছে সুনামও পাই, আবার অতিরিক্ত ভালো করার কারণে আমি বকাও খাই। কিন্তু সেটা কোনো ব্যাপার না। সকাল দুপুর বিকেল রাত আমি সবসময় মায়ের কাছে বকা খাই। সেটা আমার কাছে কোনো বড় ব্যাপার না, সেটা আমার কাছে সাধারণ ব্যাপার। এই রেসিপি করার সময় আমি বকা খেয়েছি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে জিরেগুলো পুড়ে গেছে। আর মশলা করার সময় আমি ভিডিওটা করিনি, তাই তারপর মশলাতে বেশি জল দেওয়ার জন্য এইরকম টুকটাক ভুল আমি করেই থাকি। ভুল করতে করতেই তো একদিন ঠিক হবে। প্রথমে আমি সোয়াবিন আর আলু একসাথে সেদ্ধ করে নিলাম, তারপর কড়াইতে তেল দিয়ে সোয়াবিনটা ভেজে নিলাম হলুদ ও লবণ দিয়ে। তেমন ভাবে আমরা আলুটা ভেজে নিলাম। আলু আর সোয়াবিন ভালো করে ভেজে নিয়ে কড়াইতে তেল দিয়ে জিরে আর তেজপাতা ভেজে নিলাম। জিরে আর তেজপাতা ভাজা হয়ে গেলে আমরা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলায় পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা কষে গেলে আমরা তার মধ্যে দিয়ে দিলাম সোয়াবিন আর আলু। সোয়াবিন আর আলু দিয়ে নাড়াচাড়া করে আমরা দিয়ে দিলাম তার মধ্যে জল। সোয়াবিনটা যখন ফুটে আসবে তার মধ্যে গরম মশলা, ম্যাগি মশলা বা ঘি, তারপর রেডি হয়ে যাবে আমাদের সোয়াবিন।